নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। এই মুহূর্তে আমি একটা তালিকা হাতে নিয়ে দাঁড়িয়েছি। তালিকাটি হচ্ছে এই শহরের বুকে একের পর এক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু তদন্ত হয়েছে, বহু শিরোনামে আমরা দেখেছি হয়তো এবার বদলাবে চিত্রটা, কিন্তু না, পরিণতি আজও সেই একই রয়েছে। আসুন আমরা একটু পিছিয়ে যাই, 10-11 বছর আগের দিকে যদি একটু তাকাই, তাহলে সেখানে প্রথমেই যে ছবিটা আমাদের সামনে আসবে, যে ভয়ঙ্কর স্মৃতি আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে স্টিফেন কোর্ট। মনে পড়ছে সেই স্টিফেন কোর্টের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর স্মৃতি? চলুন একবার দেখে নিই। এই হচ্ছে স্টিফেন কোর্ট। কত সালে হয়েছিল? 2010 মার্চ মাসের এক অভিশপ্ত দুপুর। হ্যাঁ, দুপুর, দিনের আলোয় জ্বলে গিয়েছিল স্টিফেন কোর্ট বিল্ডিং। আর সেই আগুনে জ্বলে পুড়ে প্রাণ হারিয়েছিলেন 49 জন মানুষ। শোনা গিয়েছিল যে লিফট থেকে আগুন লেগেছে। আর সেই ঘটনায় যারা বেঁচে গিয়েছিলেন, সেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে কিভাবে তারা পাগলের মতো ছুটে বেরিয়েছেন এমন কোনো একটা পথ খোঁজার জন্য, যে পথ দিয়ে তারা বেরিয়ে আসতে পারেন। যারা বেরিয়ে এসেছেন সত্যিই তারা ভাগ্যবান, কিন্তু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা যখন জানিয়েছেন, সত্যি ভাবা যায় না যে কিভাবে মানুষ দগ্ধে দগ্ধে মরেছেন। 49 জন মানুষ যখন দৌড়ে গেছেন, যে রাস্তা দিয়ে বেরোনো যায় বলে তারা জানতেন সিঁড়ির দিকে, সেই রাস্তা কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ প্রাণ বাঁচানোর যে পথ, দুর্ঘটনা ঘটলে যে পথ দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, সেই পথ কিন্তু ছিল, কিন্তু সেই পথ ছিল বন্ধ। তাই স্বাভাবিকভাবেই সেই একই জায়গায় বহু মানুষের লাশ পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর অনেক তদন্ত হয়, বহু নাড়াচাড়ার পর যে একেবারে হেলদোল হয়নি তা নয়, হেলদোল হয়েছিল। বেশ কিছু তদন্তও চলেছিল, তখন যত পুরনো বিল্ডিংগুলো তদন্ত হতো যে কোথায় কোনো রকম অব্যবস্থা আছে কিনা, কিন্তু পরিণতি সেই একই। আসুন না পরের পরিণতির দিকে একটু নজর রাখি। এরপরে 2011 সালের ঢাকুরিয়ার আমরি হাসপাতালে, যে মানে বলতে গেলে এখনো শিহরণ জাগে, একটা ভয়ঙ্কর পরিণতি, একটা ভয়ঙ্কর রাত। সেই রাতের কথা কি আজও কেউ ভুলতে পেরেছে? 92 জন মানুষ যারা চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আমরিতে ভর্তি হয়েছিলেন, তারা সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ঢাকুরিয়া হাসপাতালে। ভাবা যায়, আমরি হাসপাতালে, সেই হাসপাতালে প্রাণ বাঁচানোর জন্য যারা গিয়েছিলেন, তারা সেখানেই পুড়ে একেবারে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। 92টি প্রাণ ঝরে গিয়েছিল। কিন্তু এই ঘটনার বলা যেতে পারে যে পুনরাবৃত্তি নয়, এই ঘটনার যে একেবারে কন্টিনিউয়েশন, সেটা কিন্তু বজায় আজও রয়েছে। আসুন পরের চিত্রটার দিকে নজর রাখি। এবার চলে আসছি 2013 সাল, শিয়ালদা সূর্যসেন মার্কেট। 2013 শিয়ালদা সূর্যসেন মার্কেটে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে, যা আমাদের মনে করিয়ে দিয়েছিল নন্দরাম মার্কেটের স্মৃতি। নন্দরাম মার্কেটে যখন ওই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছিল, তারপর কিন্তু বেশ মার্কেটগুলোতে একেবারে নজরদারি চলছিল, প্রত্যেকটা শহরের বিভিন্ন মার্কেটে নজরদারি চলছিল, এবং মনে করা হয়েছিল যে এবার বোধহয় কাজ হবে, মার্কেটগুলোর যে অব্যবস্থা সেগুলো বোধহয় শুধরে যাবে। না, শুধরে যায়নি। তার পরিণতি এই সূর্য সেন মার্কেট। 2013 সাল, মৃত্যু হয়েছিল 23 জনের। 23 জন মানুষ এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন। এরপরেই হচ্ছে, একটু নজর রাখুন, স্ট্যান্ড রোড, 2021 সাল, নিউ কয়লাঘাট বিল্ডিং আগুন লেগেছিল। আর এই আগুনে 9 জন টোটাল মারা যান, 7 জন ভেতরে, এবং দুজনের লাশ পাওয়া গিয়েছিল লিফটের ভেতর। অর্থাৎ চিত্রটায় কোনো বদল আসছে না। শহরের বুকে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, এবং একই সঙ্গে বহু মানুষ আটকে পড়ে প্রাণ হারাচ্ছেন। আসুন এরপরে স্ট্যান্ড রোড কয়লাঘাটের পরে, নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের পরে নজর রাখছি ঋতুরাজ হোটেল। এই ঋতুরাজ হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে এবং 14 জন প্রাণ হারিয়েছিলেন। এই হোটেলের পাইপ বেয়ে অনেকেই নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, মরিয়া চেষ্টা। আর ওই হোটেল থেকে পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে মারা যান অনেকেই। কি মর্মান্তিক বলুন তো। আগুন থেকে তো বেঁচেছিলেন,
কিন্তু প্রাণ বাঁচাতে যে পাইপটাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন মাটি ছোঁয়ার জন্য, মাটি তারা ছুঁয়েছিলেন লাশ হয়ে, প্রাণে বাঁচেননি। টোটাল মারা গিয়েছিলেন 14 জন এই ঋতুরাজ হোটেলেই। এবার আসছি, মানে ঋতুরাজ হোটেলের ঘটনাটা ঠিক গত বছরের, আর 2025-এ আজ 2026, ঠিক 1 বছর বাদে মির্জা গালি স্ট্রিটে আবারও একটি হোটেলে একই পরিণতি। 9 জন প্রাণ হারিয়ে দিলেন, প্রাণ দিয়ে দিলেন বলা যায়, প্রাণ দিতে বাধ্য হলেন বলা যায়। এখানেও কিন্তু পালানোর যে পথ, সেই পথ বন্ধ ছিল। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে অব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে পালানোর পথের যে ব্যবস্থা, কোনো দুর্ঘটনা ঘটলে যে পথ দিয়ে বেরিয়ে যেতে হবে, যে এক্সিট ডোর রয়েছে, সেই ডোর চিরকালই বন্ধ থাকে। অর্থাৎ লাভ নেই এই ধরনের পথ রেখে, এই ধরনের দরজা রেখে। কি লাভ বলুন তো, যখন প্রাণটা ওখানে ওইভাবেই দিতে হবে। নজরদারিতে কোথায় অভাব রয়েছে? 15টা বছরের সরকার, তারাও তো বদলালেন না, ছবিটা বদলালো না, একের পর এক তুলে ধরলাম। আর নতুন সরকারের আমলে এই ঘটনা ঘটলো। এখন দেখার যে তারা যেভাবে তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছেন, পদক্ষেপ নিচ্ছেন, তদন্ত কমিটি গঠন করছেন, পর্যবেক্ষণ কমিটি গঠন করছেন, আখেরে ফলটা কী দেয়। আমরা চাই না আর একটিও এরকম দুর্ভাগ্যজনক ঘটনার শিকার কোনো একজন মানুষও হন। দেখুন, দুর্ঘটনা বলে আসে না, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু যেটা আমাদের হাতে থাকে তা হলো আগের থেকেই সচেতনতা, আগে থেকেই নজরদারি, আগে থেকেই গাফিলতিগুলোর দিকে একটু যদি ঝালিয়ে নেওয়া যায় কোথায় কি সমস্যা রয়েছে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব, বা ক্যাজুয়ালিটি কম হবে। যেখানে এতজন মানুষ মারা যাচ্ছে তা তো মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি প্রাণ অমূল্য, এভাবে ঝরে দিতে যাওয়া যায় না। তাই এই বর্তমান সরকারের কাছে আমাদের সকলেরই একটাই আর্জি, শুধুমাত্র তদন্ত করে থেমে থাকবেন না, শুধুমাত্র পর্যবেক্ষণে গিয়ে থেমে থাকবেন না, ব্যবস্থা গ্রহণ করুন। এবং শুধুমাত্র যেখানে ঘটছে সেই বিল্ডিং বা সেই মার্কেট বা সেই হসপিটালের ব্যবস্থা নয়, সামগ্রিকভাবে গোটা শহরে কোথায় কি ধরনের অব্যবস্থা হয়ে রয়েছে, কোথায় কোথায় গাফিলতি রয়েছে, নজরদারির অভাব রয়েছে, সেগুলো একটু নজরে আনুন। এখানেই এই মিনতি নিয়ে এখানেই শেষ করছি আমার আজকের এই আলোকপাত। কারণ আমরা চাই না এই ধরনের ঘটনায় আবারও নজর রাখতে, এমন ধরনের খবর আবারও করতে।